আমাকে ভেঙে দে, না বেশি নসিস, সরে যাও ভাইয়া, দাও মাটি চাপা দাও ওকে। ভাইয়া তাড়াতাড়ি করো, লোকজন চলে আসবে তো। আরে বন্ধু সোহেল, কি অবস্থা, কেমন আছিস? এই তো ভালো আছি। তোর কি অবস্থা? অনেকদিন পর দেখা। এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তুই প্রবাস থেকে কবে আসলি? এই তো মাত্রই আসলাম, এখন তো বাসায় পৌঁছাইনি। আরে বলিস তো, অনেকদিন পর। যাই হোক বন্ধু, আজকে কিন্তু আমরা আড্ডা দেবো। হ্যাঁ, আড্ডা তো অবশ্যই দেবো। আচ্ছা, কোথায় থেকে মনে হচ্ছে কোনো কান্নার আওয়াজ আসতেছে? তোর কানে কি এটা আসতেছে? কি বলছিস? সেখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, সেরকম মানুষজন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে মানুষের চিৎকার আসছে কোথা থেকে। আচ্ছা, আর একটা প্রশ্ন, এই জায়গায় নতুন কবরটা কার? তাই তো বন্ধু, তুমি তো খবর কখন দেখিনি, খবর কোথা থেকে আসলো? কি বলিস? কিন্তু এখন কিন্তু কান্নার আওয়াজটা অনেক জোরে জোরে আসতেছে, একটু আগে যা দেখবি। ঠিকই বলেছিস বন্ধু, চল। কি ভিতর থেকে মনে হয় শব্দ আসতেছে। টানলেন, মাটি টানলেন, মাটি টানলেন। তাই তো। ভাই, এটা আমার মা। মা, ও মা, মা কথা বলো। মা, তোমার সন্তান চলে এসছে। মা, মা তো জ্ঞান ফিরতেছে না তো। ভাই একটু পানি নেই না। মা, ও মা, মা আমার কিন্তু কথা বলো না। ও মা, পানি নে, পানি মুখে ছিটিয়ে দে। মা, ও মা, মা, ও মা, আমি তোমার সন্তান সোহেল। মা, সোহেল, মা, ও মা, তুমি এ জায়গায় কেন? আর তোমাকে কে এরকম ভাবে খবর দিচ্ছে? মা, ও মা, মা আমাকে সব খুলে বলো না। সোহেল, তুই যখন আজ চলে আসছিস, আমি তো সব বুঝছি। তুই তাহলে শোন। বোমা, বোমা, ও বোমা, খিদি তো পেটটা চো চো কাটতেছে, এক মুঠ খাইবি দাও। বোমা, ও বোমা। এই বুড়ি, এই এত সারের মতো চিল্লাচ্ছিস কিসের জন্য? কি হয়েছে সেটা বল। বোমা, খিদি লাগেছে, সে কালকে এক মুঠ কষা ভাত দিছিল, এখনো পর্যন্ত কিছু খাইনি। বোমা কষে এক মুঠ ভাত দাও না, দাও না। তোরা তো খাই খাই আসে কোথা থেকে? হ্যাঁ, শুয়ে বসে মেট থেকে বেশি খাই খাই করিস, তাই না? আমি আর তোকে একটা খাবারও দিতে পারবো না। আমি কি পাগল হয়েছি যে ঘন্টায় ঘন্টায় তোকে আমি খাবার দেবো, আর সেই খাবার খেয়ে তুই বিছানায় গিয়ে পোশাক পায়খানা করবি? সেগুলো পরিষ্কার করে কে রে? সেগুলো কি তুই পরিষ্কার করিস? আরে তুই তো কানা, তুই তো চোখাই দেখিস না। তোকে পালতে পালতে আমার জীবনটা একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমি আর তোকে পালতে পারবো না। আর ভাত দাও তো দূরের কথা, তোর আজকে সারাদিন খাওয়া বন্ধ। বোমা, হিসাব পায়খানা করে দেখি তো ঠিক মতো খাইবেরই দাও না। সেই একদিন দুই দিন পর পর এই তো কয়টা পান্তা ভাত দাও, নাই আলানি ভাত দাও। বলছি কি হিসাব পায়খানা কি আমি এমনি এমনি করি?
তো তো হয়ে যায়। আমি মুরব্বী মানুষ, তাক করবির পারিনি তো। ওই মুখে মুখে তর্ক করতেছিস? আল্লাহ তোর চোখ দুইটা নন্দনা করে তোর মুখের জবান বন্ধ করে দিতে পারলো না? তোর এই মুখের জবান আমি আর শুনতে পাচ্ছি না। দেখি অনেক বেশি বার বেড়েছিস। না খাবি? খাবি না? খাওয়াবো তোকে, খাওয়াবো তোকে। খাবি না? খাবি? তোর এই মুখের জবান যে আল্লাহ কবে বন্ধ করে দিবে। আমার মাঝে মধ্যে মনে হয় এইভাবে তোকে একবার খুন করে ফেলি, কিন্তু না, তোর ছেলের জন্য তোকে আমার পালতে হচ্ছে। তবে শোন, বেশি কথা বলবি না, আর খাই খাই যদি বেশি করিস না তাহলে আজীবনের জন্য খাওয়া বন্ধ করে দেব। আমি যখন খাইতে দেব তখন খাবি, তার আগে খাওয়ার কথা যেন মুখে না আসে। তুমি আমার কন্দ বানাইছিলে কে? আমার চোখ দুটি যদি ভালো রাখতে তাহলে তো আমি তা কোনো দিক চলে যাইতাম। এত পেটের কি দিলি কি থাকা যায়? আমার ক্ষমতাও হয় না যে কারো বাড়ি গিয়ে এক মুঠ ভাত চেয়ে খাবো। আরে ভাইয়া, ভাইয়া, আরে এদিকে আয়। আরে এইভাবে কেন রুম থেকে টেনে নিয়ে আসলা? কিছু বলবা? বলার জন্য তো নিয়ে আইছি। এই আমরা 3 ভাই বোনের ভিতর আমি জানি যে তুই সর্বোচ্চ বুদ্ধিমান, কিন্তু আমি তো জানি না সর্বোচ্চ বোকা তুই। মানে কি বলতে চাচ্ছ ভাইয়া? আমার মাথায় কোনো বুদ্ধি নাই। না, তোর মাথায় বুদ্ধি নেই এই জন্য বলতেছি। এই তোর শাওরি অন্ধ, হ্যাঁ? যা সহি দেখে না, যেখানে খায় সেখানে পায়খানা করে, ওইটা তুই পরিষ্কার করিস কিসের জন্য? তুই আপাতটাকে বিদায় করে পারিস নি? কিসের জন্য করি সেটা তো তুমি বুঝবা না, তোমার মাথায় তো সেটা ঢুকবে না। আর ওর মাকে যদি আমি বাড়ি থেকে বের করে দিই তাহলে কি সোহেল আর টাকা পাঠাবে? আর সোহেল যদি টাকা না পাঠায় তাহলে তোমাদেরকে টাকা দেবো কিভাবে? এই যে তোমরা এত ভালো মতো চলছো, বাবা এত ভালো মতো চলে, এই যে তোমার এত সুন্দর পোশাক আশাক, এগুলো তুমি কোত্থেকে পাবে? আমি যদি তোমাকে টাকা না দেই, আর আমি টাকা কই পাবো যদি সোহেল আমাকে টাকা না দেয়? আরে আমি সবই তো জানি, তুই টাকা পয়সা দিস, আমাকে দিস, বাবা করে দিস, কিন্তু এটা তো বলতেছি না আমি যে তুই শৈলকে বল যে আপদটাকে বাড়ি থেকে খেদাই দিই, তা তো বলতেছি না, ঠিক আছে? ভাইয়া সবই তো বুঝলাম যে সোহেলকে আমি বলবো না, কিন্তু ওর মাকে কিভাবে কি করব সেটাই তো আমার মাথায় আসছে না। আরে পাগল, তুই এখনো বোকা রয়েছিস। এই তো শাওরি অন্ধ না? হ্যাঁ, সে কিন্তু চোখে দেখে না। তুই ওকে ছলে বলে কৌশলে নিয়ে আয়, পুকুরে গোসল করাতে যায়, দুবাইয়ে দেই, সব কেল্লা খতম। ভাইয়া বুদ্ধিটা তুমি দারুণ দিয়েছো। ভাইয়া তুমি এই বুদ্ধিটা আমাকে আগে দিবে না? ঠিকই বলেছো, ওই বুড়িটাকে পুকুরে নিয়ে চুবাইয়ে মেরে ফেলে দেব। তারপরে যখন লোকজন জিগাবে বলবো অন্ধ মানুষ চোখে দেখে নাই, একা একা গোসল করতে গিয়ে পড়ে গিয়ে মরে গেছে। ভাইয়া তাহলে আর দেরি কি, আগে ওই বুড়িটাকে পুকুরে নিয়ে যাই। বৌমা, বৌমা, 6টা-7টা দিন হয়ে গেল, গোসল করাও না। কোসে কি তোমার গোসল করানি লাগবে না নে, আমাকে একটু কলপারে নিয়ে যাও, একটু পানি তুলি দাও, আমি একাই গোসল করবো নে। আম্মা উঠুন, আম্মা উঠুন। বৌমা, বৌমা, আমি আজ 6-7 দিন গোসল করিনি তো। বলছে কি আমাকে একটু কলপারে নিয়ে যায় পানি তুলি দাও, আমি একাই গোসল করবো নি। হ্যাঁ আম্মা, আমিও তাই ভাবছি যে আজকে আপনাকে আমি গোসল করাই দেব। আপনি নিজে থেকেই দেখি ডাকতেছেন, ভালোই ভালো। তবে আম্মা আপনাকে তো 5-7 দিন গোসল করানো হয় নাই, টিউবওয়েলে পানি তুলতে লেগে আমারও তো হেগে লেগে যাবে, তাই না? আর এই অল্প পানি দিয়ে কি আপনাকে গোসল করানো যাবে? এই যে চুলগুলো কত ময়লা, এই চুল শ্যাম্পু করতে না হলে অনেক পানি লাগবে। তাই ভাবলাম যে
আমাদের বাড়ির ওখানে যে নদী আছে ওই নদীতে নিয়ে যাই আপনাকে। নদীতে তো অনেক পানি, পরিষ্কার পানি আম্মা। আপনাকেও গোসল করাই দেবো, আমি নিজেও ওখান থেকে গোসল করব। বৌমা আমি তো সাঁতার জানিনি, আমি তো উঠতে পারবো না নে। আর অন্ধ মানুষে নদীতে নামাবে, তুমি থাকবে না তো? আম্মা আমি তো আপনাকে সঙ্গে নিয়ে যাব, আমি ছাড়া আপনার কে আছে বলুন? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ আচ্ছা, তাহলে দেরি করবো না আম্মা, তাহলে চলেন। ভাইয়া আমার শাশুড়িকে ধরো, একা একা তো চলতে পারবে না, দুজনে মিলে নিয়ে যাই। চলেন মা, লাঠিকে রেখে দেন, আমার কাছে দেন, তুমি রেখে দিন। হ্যাঁ আম্মা আস্তে আস্তে নামুন, পড়ে যাবেন কিন্তু তাছাড়া। ভাইয়া তুমি আগে নামো তো। আম্মা, এই তো। হ্যাঁ আম্মা। আর কত দূর নিয়ে যাবে? এই তো এখানে আম্মা। আপনার গায়ে কত ময়লা হয়েছে না, ময়লাগুলো আগে ধুয়ে দে। একদম, আজকে আপনাকে এত সুন্দর করে গোসল করাবো, আপনি এরকম গোসল কখনোই করেন না। এমন ধরো ভাইয়া। আমাকে জ্বালাস না, দেখ আর খাই খাই করবে কখনো, তোকে আজকে জন্মের গোসল জন্মের খাওয়া একবার করে দিলাম। বলছি ভাইয়া চুবাও না কেন, চুবাও। ভাইয়া চুবাও, ওকে তুমি শেষ করতে হবে, একদম শেষ করে ফেলবো। আরে তোমরা এটা কি করতেছো? বৃদ্ধ মানুষ, একে এভাবে চুবাচ্ছ কেন? না না আঙ্কেল, আমার শাশুড়ি না বিছানায় পায়খানা করে ফেলছে, অন্ধ মানুষ তো চোখে দেখতে পারে না, তাই পুকুরে এনেছি গোসল করানোর জন্য। ভাইয়া আমার গোসল করা হয়ে গেছে, চলো নিয়ে যাই। আম্মা চলুন, আর গোসল করতে হবে না আম্মা। শোনো, এইভাবে যদি চুবাও তাহলে তো মারা যাবে। না না আঙ্কেল, আপনি ভুল দেখছেন, চুবাবো কেন, গায়ে অনেক ময়লা ছিল তো ওইটাই ধুচ্ছিলাম। ভাইয়া চলো চলো, আম্মা চলুন চলুন দেখি। আমার দেখে মনে হচ্ছিল চুবাচ্ছে, কিন্তু এরা বলছে গোসল করাচ্ছি। বিষয়টা কি হলো আমি তো বুঝতে পারলাম না। আমি নাকি বোকা আর তুমি নাকি অনেক চালাক? কই ভাইয়া, এই তোমার চালাকের নমুনা। তোমার বুদ্ধি শুনে আমার শাশুড়িকে পুকুরে নিয়ে গেলাম চুবাইয়ে মারার জন্য, কই মারতে পেরেছো? আরে মারার জন্য তো লেগে গেছিলাম, কিন্তু পারিনি ওই লোকের জন্য। আমি কি জানি সেই টাইম ওই লোকটা আসবে। শোন, তোর এই ভাই মাথায় শুধু গরম না, ক্রিমিনালের বুদ্ধি ভরা। সে তো দেখতেই পেলাম কতটা ক্রিমিনালি বুদ্ধি। তোমার বুদ্ধির চাইতে যদি আমি কোনো বুদ্ধি খাটাতাম তাহলে সেটা কাজে আসতো। শোন, আমি এবার যে বুদ্ধি করেছি, বুদ্ধিটা শোন। আমি জঙ্গলে কবর খুঁড়ে রাখছি, বুঝেছিস? তোর অন্ধ শাশুড়িকে আমি জিন্দা কবর দেব। ভাইয়া কি বলছো এসব? কিন্তু তুমি যে কবর খুঁড়ে রাখছো এটা তো আমাকে আগে বলনি। আমি জানতাম এটা যদি তোকে বলি এবার কি দিকে উল্টাপাল্টা করে ফেলবি, এই জন্য তোকে বলা হয়নি। তাহলে ভাইয়া আর দেরি করছো কেন, চলো ওই বুড়িটাকে আগে জিন্দা কবরে দিয়ে আসি। বোমা, বোমা কোনে নিয়ে যাইছো? বোমা কোথায় নিয়ে যাচ্ছি গেলেই বুঝতে পারবি, আর তুই তো চোখে দেখিস না, তোর অনুভবে বুঝতে হবে। চল। বোমা, বোমা আমার ছেড়ে দাও বোমা। একটা কথা বলতাম বোমা, আয় বলছি, আমাকে ছেড়ে দাও। আয় বলছি বুড়ি, যা। বোমা আমার কোনে নিয়ে যাইছো? বোমা ছেড়ে দাও বোমা। দাঁড়াও ভাইয়া,
মা আমাকে ছেড়ে দাও, আমাকে করে নিয়ে যাও। তোকে কোথায় নিয়ে যাচ্ছি? তোকে এখানেই নিয়ে আসলাম, তোকে আর বেশি দূরে নিয়ে যাব না, কারণ তোর গন্তব্য এই ও পর্যন্ত, এর থেকে বেশি না। তুই আমাকে অনেক জ্বালিয়েছিস। বিয়ের পর থেকে তোর মতো একটা অন্ধ বুড়িকে টানতে টানতে আমার জীবনটা একদম অতিষ্ঠ। তুই নিজে নিজে চলতে পারিস না, তোকে খাওয়াই দিতে হয়, গোসল করাই দিতে হয়, এমনকি তোর পোশাক পায়খানা পর্যন্ত আমাকে পরিষ্কার করতে হয়। কেন রে? আমার বাবা মা কি তোর ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিয়েছিল তোকে দেখার জন্য? বিয়ের পর থেকে না পাচ্ছি স্বামীর ভালোবাসা, না পেয়েছি শাশুড়ির আদর। তুই তো অন্ধ, তুই নিজেই চলতে পারিস না, তুই আমাকে কিভাবে চলাবি? অনেক জ্বালাইছিস না, তোর এই জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। তাই চিন্তা ভাবনা করেছি তোকে আজকে এখানে জিন্দা কবর দিয়ে যাব। বাবা বাবা তোমার পায়ে পড়ি, আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমার কথা দিচ্ছি, তুমি আমাকে ছেড়ে দাও। আমি যেই দিক মন চায় সেই দিক চলে যাবো, দরকার হয় রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো। তাও তোমাকে আমি আর জ্বালাবো না, তোমার হাতে পায়ে ধরি। বাবা আমাকে ছেড়ে দাও। বাবা এই বলে চুপ, তোকে আমি ছেড়ে দেবো? তুই রাস্তায় রাস্তায় ঘুরবি, লোকজন তোকে ধরবে, তোর ছেলের কাছে বলবে, আবার ঘুরে ফিরে তুই আমার পায়ের নিচে আসবি না। আমি তোকে জিন্দা কবর দিব, তবে আমি শান্ত হব। ভাইয়া দেরি করছো কেন? আশেপাশে এখন কেউ নাই, লোকজন চলে আসার আগে বুড়িটাকে আগে জিন্দা কবর দিয়ে দে। দেরি করছো কেন? তোকে তাড়াতাড়ি কবরে শুয়াইয়ে দাও। দেখছো ভাইয়া শরীরের শক্তি কত? চোখ অন্ধ তাতে কি শরীরের শক্তি কমে নাই? দাঁড়াও, আগেও শরীরের শক্তিটা কমাই নি। আমাকে ভেঙে দে, হাত না বেশি নড়ছিস। ওঠ ওঠ বুড়ি। ভাইয়া নাও, ওকে এখন কবরে শুয়াইয়ে দাও। না বুঝছি ভাইয়া, ওঠো, সরে যাও ভাইয়া। দাও মাটি চাপা দাও ওকে। ভাইয়া তাড়াতাড়ি করো, লোকজন চলে আসবে তো। মা আমি জানি তুমি অনেক সুখী আছো, তুমি অনেক শান্তিতে আছো, কিন্তু তোমার এত কষ্ট এটা তো আমি জানতাম না। মা তোমাকে যারা জিন্দা কবর দিছে তাদেরকে কঠিন শাস্তি দিব। চল না রতন, ধর না একটু। ভাইয়া এতদিনে আমার পথের কাটা একদম ক্লিয়ার। আমি তো ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি আমার শাশুড়িকে জিন্দা কবর দিতে পারবো। আমি তো ভেবেছিলাম যে যেভাবে পুকুরে চুবাতে গিয়ে ধরা খেয়ে গেছিলাম সেরকম না ব্যাঘাত না ঘটে, কিন্তু ভাইয়া দেখো কত সুন্দর ভাবে আমাদের পথের কাটাকে আমরা একদম জিন্দা মাটির নিচে কবর দিয়ে দিলাম। এত তাড়াতাড়ি যে আমার প্ল্যানটা সাকসেসফুল হবে বুঝতেই পারিনি। বুঝতে হবে না বুদ্ধি দেখার। হ্যাঁ আমি তো ভাই না। সেটাই তো, এই না হলে তুমি আমার ভাই। ভাইয়া আজ থেকে আমার আর কোনো চিন্তা নেই, এখন থেকে সোহেল টাকা পাঠাবে, আমি খাবো দাবো আর ঘুরে বেড়াবো। আর ভাইয়া এখন থেকে তো আমার শাশুড়ির পিছনে আর খরচ করতে হবে না, এখন থেকে বেশি বেশি টাকা তোমাদেরকে পাঠাবো। তোমার যখন যা লাগবে তুমি শুধু আমাকে বলবা, আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। ভাইয়া আমি তো ভাবতেই পারিনি যে আমাদের প্ল্যানটা এত তাড়াতাড়ি সাকসেস হয়ে যাবে। আরে দেখতে হবে না বুদ্ধিটা কার। বাহ বাহ, সুন্দর প্ল্যান, সুন্দর বুদ্ধি, তাই না? ভূত! ভাইয়া ভূত! ভূত না, উনি একজন জ্যান্ত মানুষ। আমাকে একটা কথা বলবি, আমার মা কি মারা গেছে?
আমার মা কি মারা গেছে? তুই আমার মাটাকে জিন্দা কবর দিয়েছিস, কিন্তু কেন? সে কি এমন অপরাধ করছে যে যার জন্য তুই তাকে জিন্দা কবর দিলি? একটাবার একটু মায়া হলো না? যদি তোর মা হইতো তাহলে তুই এমনটা করতে পারতি? তুই একজন প্রবাসীর মাকে জিন্দা কবর দিয়েছিস। আমি ওই দূর প্রবাসী, তোদের ভালো রাখার জন্য এত কষ্ট করি, এত কষ্ট করে টাকা উপার্জন করি, মাস শেষে টাকা পাঠাই। যদি ফোন করে বলি আমার মাটা কেমন আছে, তুই আমাকে সুন্দর করে বলতি আমার মাটা অনেক সুস্থ আছে, অনেক ভালো আছে। আমার মাকে তুই ঠিক মতো খাবার দিস, দুপুরে গোসল করে পানি উঠাই দিস। শুধু তাই নয়, আমার মা যদি বিছনায় পিশাব পায়খানা করে তুই নিজের হাতে পরিষ্কার করে দিস। তুই তো নিজের মায়ের চাইতে আমার মাটাকে বেশি ভালোবাসি, বেশি যত্ন করিস। আমাকে ফোন করে বলিস মায়ের চিকিৎসার জন্য টাকা লাগবে, সোহেল এ মাসে কিছু টাকা বেশি দিও। আমি বারবার বলতাম আমার মায়ের সঙ্গে একটু কথা বলবো, তুই আমাকে কথা বলতে দিতি না। তুই বলতি মা এখন ঘুমাচ্ছে, মা এখন নামাজে আছে। কিন্তু আমি বুঝতে পারি নাই তোর কথাগুলো মিথ্যা ছিল। একজন প্রবাসীর কষ্টের টাকা দিয়ে তোরা সুন্দর করে আরামে এসে দিন কাটাচ্ছিস, সুন্দর সুন্দর পোশাক পরতেছিস, ভালো ভালো খাবার খাচ্ছিস, কিন্তু একজন প্রবাসীর মার বেলায় এটা উল্টা কেন? আমি তোমাকে বিয়ের রাত্রেই বলেছিলাম আখি, তোমার কাছে আমার কোনো চাওয়া নেই, তোমার কাছে শুধু আমার একটাই চাওয়া, আমার এই মাটাকে তুমি দেখে রাখবে। কারণ আমার মা অন্ধ, সে নিজে নিজে চলতে পারে না। তুমি আমার হাতে হাত রেখে কথা দিছিলে তোমার মা মানে তো আমার মা, আমি তোমার মাকে অনেক যত্ন করব, নিজের মায়ের মতো করে আদর করব, যত্ন করব। এইটার যত্নের নমুনা, এইটার যত্নের নমুনা। আমার টাকা দিয়ে তোর বাপ আরামায়েশে চলতে পারে, তোর ভাই আরামায়েশে চলতে পারে, কিন্তু আমার মা এক মুঠো খাবার পায় না। কিন্তু কেন? আমাদের কি অপরাধ? আমার শুধু একটাই অপরাধ, তুই যখন যা বলছিস আমি সেটা বিশ্বাস করছি, তুই যখন যেটা চাইছিস সেটা দিছিস। আমি তোকে অনেক বিশ্বাস করেছিলাম, কিন্তু আমি বুঝতে পারি নাই আমার বিশ্বাসের মর্যাদা তুই এইভাবে আমাকে দিবি। তুই আমার মাকে জিন্দা কবর দিছিস, আচ্ছা আমি তোকে জিন্দা কবর দিব। সোহেল, তুমি এসব কি বলছো? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আম্মা, আপনি একটু সোহেলকে বোঝান না, আমি আপনার সাথে অনেক অন্যায় করে ফেলছি, আমি আর পরবর্তীবার এমন অন্যায় করব না। আম্মা, আপনি তো জানেন আপনাকে আমি অনেক সেবা যত্ন করতাম, নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসতাম। আমি নিজের ইচ্ছে আপনার সঙ্গে এগুলো করিনি, সবকিছু আমার এই ভাইয়ের জন্য করেছি। সোহেল, তুমি বিশ্বাস করো আমি নিজে থেকে এগুলো করিনি, আমাকে শেষবারের জন্য আর একটা সুযোগ দাও, আমি আম্মাকে ঠিক আগের মতোই ভালোবাসবো, আমি তোমাকে কথা দিচ্ছি। সোহেল, আম্মা আপনি আমাকে ক্ষমা করে দেন। সোহেল, আমি তোমার পায়ে পড়ি, সোহেল তুমি আমাকে ক্ষমা করে দাও। তোকে ক্ষমা করবো আমি? তুই আমার মাকে জিন্দা কবর দিছিস, আমার ইচ্ছা হচ্ছে তোকে আমি জিন্দা কবর দিই। তুই যতটা খারাপ আমি তো তোর মতো এত খারাপ না, তুই এতটা নিজ হতে পারিস কিন্তু আমি না। তাই ভালোই ভালোই বলছি এবার থেকে চলে যা, যদি এই বাড়ি ছেড়ে না যাস আমি তোকে সত্যি সত্যি জিন্দা কবর দিব। সোহেল, মানুষ তো মাত্রই ভুল করে, আমিও নয় ভুল করে ফেলছি, আমাকে আর একটা সুযোগ দাও। এটা ভুল, তুই কি বলছিস? এটা ভুল। একজন মানুষকে জিন্দা কবর দেওয়ার পরে তুই বলছিস এটা ভুল? এটা ভুল নয়, এটা মস্ত বড় অপরাধ, আর এই অপরাধের কোনো ক্ষমা হয় না। হ্যাঁ, আমিও তোকে শাস্তি দেব, তোর একটাই শাস্তি, আমি তোর সঙ্গে সংসার করব না, আমি তোকে তালাক দিব, আর তোর স্থান হবে রাস্তায়। যা বের হ। আর তোকে বলি, তুই আমারটা খাইছিস, আমারটা পড়ছিস, আর আমার মাকে জিন্দা কবর দিছিস। তুই যে থালায় খাইছিস সেই থালায় ফুটো করছিস। যা, আর কোনোদিন জানো আমার ত্রিসীমানায় তোদেরকে না দেখি। সোহেল, চুপ, কোনো কথা বলবি না, যা বের হ।